আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা। মত ও পথের পার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকতে কমিশন সহ সভাপতির আহ্বান। সনদে বিএনপি, জামায়াত সহ ২৪ রাজনৈতিক দলের স্বাক্ষর। রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের জাহিদ ও জিএস, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের আম্মার, এজিএস ছাত্র শিবিরের সাব্বির। এবং বিগত সরকারের অনুমোদিত গঠনতন্ত্র মেনেই হল বিসিবির নির্বাচন। সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও কমিটির কার্যক্রম স্থগিত। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে লন্ডনের রিজেন্টস পার্কে ফ্রিজ আর্ট মেলার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। জুলাই জাতীয় সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপির কোনো প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন না। ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই সনদ শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা স্বাক্ষর। ধন্যবাদ। আপনারা দয়া করে বসুন। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বলল, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে বিক্ষোভরত জুলাই যোদ্ধা দাবি করা একটি পক্ষকে সরিয়ে দেওয়ার সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের আইনি সুরক্ষা সহ এবং আহত ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসন নিশ্চিত করার দাবি জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। দুপুর 1টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দিতে গেলে সংঘর্ষের শুরু হয়। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল
নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে দেয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত হয় অনেকেই। আমাদেরকে পুলিশ আতঙ্কিতভাবে হঠাৎ করে হামলা করে, আমাদেরকে আহত করে। আমার ৩-৪ জন ভাই এখনো হসপিটালে ভর্তি। দাবি বলতে আমাদের একটা জুলাই ঘোষণাপত্র সনদ আইনি ভিত্তি দিতে হবে। জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, জুলাই জাতীয় সনদ সংশোধন সহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠানের স্থলে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী জুলাই যোদ্ধারা। আমাদের জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা সনদ এটা আমরা সংশোধন চাই। আইনি ভিত্তিক জুলাই সনদ রাষ্ট্রীয় সংবিধানে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। আমরা সেই দাবিতে আজ রাজপথে উঠেছি। আমাদের এই দাবি দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল জুলাই ঘোষণা সংশোধন এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তকরণ। সব জায়গায় স্মারকলিপি দেওয়ার পর যখন খসড়া প্রকাশ করেছে, খসড়া দেখলাম কাজ হয় নাই, তখন আমরা গতকালকে সংসদ ভবনে এসে আমরা অবস্থান করি। এর আগে জুলাই সনদ সংশোধনের দাবিতে সকাল থেকেই শতাধিক মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে সালাউদ্দিন আম্মার এবং এজিএস পদে ছাত্র শিবিরের SM সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। এই জয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার সহযোগিতায় মঈন হোসেনের ক্যামেরায় তাফিমুল ইসলাম জানাচ্ছেন। দীর্ঘ ৩৫ বছর পর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের 17টি কেন্দ্রে 17টি হলের শিক্ষার্থীরা ভোট দেয়। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে শেষ হয় ভোট গ্রহণ। পরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শুরুর ১৫ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। রাকসুর 23টি পদের 20টিতেই জয় পেয়েছে তারা। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল, এই নির্বাচনকে আমি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বাস পুরো হলরুমে। বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নবনির্বাচিত ভিপি জিএস। সবাইকে এ বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামীর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের সহযোদ্ধারা, আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাআল্লাহ। নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা জানিয়েছেন রাকসু নির্বাচনে দাঁড়ানো সকল প্যানেলকে নিয়েই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা দেখছেন তারা। একই সাথে তারা বলছেন নবনির্বাচিত সদস্যরা যেন তাদের ইশতেহার অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের আশা দ্রুততার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই সনদ বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যৎ পরিচালনা করবে বলে মন্তব্য করেন তিনি। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। ২৪-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ আলোচনার ধারাবাহিকতায় স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদ। সনদের প্রস্তাবনায় জুলাই সনদকে সংবিধানে সংযুক্ত করার বিষয়ে অঙ্গীকার করেছে দলগুলো। এ বিষয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতেও। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সাংবিধানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের মতো বিষয়েও প্রস্তাবনা এসেছে জুলাই সনদে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় আইনি পরিবর্তন বাস্তবায়নের কথাও বলা হয়েছে জুলাই সনদে। এনসিপির দাবির মুখে জুলাই সনদ তৈরি হলেও অনুষ্ঠানে অংশ নেয়নি দলটি। ইতিহাস সঠিকভাবে না আসা ও সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে সই করেনি সিপিবি, বাসদ, মার্ক্সবাদী বাসদ ও বাংলাদেশ জাসদ। অনুষ্ঠানে অংশ নিলেও সনদে সই করেনি গণফোরাম।
সনদ সই অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ রাজনীতিতে মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন। জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে, কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। জুলাই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এটি হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি বলে মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। শেষ পর্যন্ত বিগত সরকারের ক্রীড়া নীতি নির্ধারকদের অনুমোদিত গঠনতন্ত্র অনুসরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক মণ্ডলীর নির্বাচন হয়েছে। গঠনতন্ত্রে কিছু অগণতান্ত্রিক ধারা বাতিলের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা আর অসহযোগিতার কারণে এবারও বজায় রইল ঢাকার ক্লাবগুলো এবং সরকার নিয়ন্ত্রিত জাতীয় ক্রীড়া পরিষদের আধিপত্য। বিসিবির গঠনতন্ত্র ও নির্বাচন নিয়ে সাইদুর রহমান শামীমের বিশেষ রিপোর্ট। 2017 সালে বিসিবিতে অনুমোদিত হয় সংগঠনের গঠনতন্ত্রের কিছু বিতর্কিত ও বৈষম্যমূলক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালক মণ্ডলীতে ক্যাটাগরি 1-এ 63 জেলা থেকে নির্বাচিত পরিচালকের সংখ্যা 10 হলেও ক্যাটাগরি 2-তে শুধু ঢাকা মহানগরী ক্লাব প্রতিনিধিদের কোটায় পরিচালক হবে 12 জন। সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ডে যুক্ত হবেন আরও 2 পরিচালক, আর ক্যাটাগরি 3 অনুযায়ী নিযুক্ত হবেন 1 জন। বিকেন্দ্রীকরণের বদলে এই কেন্দ্রীকরণ নিয়ে সমালোচনার মুখে 2024-এর অক্টোবরে গঠনতন্ত্র সংস্কারে গঠিত হয় 5 সদস্যের কমিটি। তবে সেই কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে। কিছুটা দুঃখজনক যে আমরা যে একটা কাজ শুরু করেছিলাম গঠনতন্ত্র নিয়ে, সেটা মাঝপথে থেমে গেল। আমি জানি না নতুন একটা বোর্ড এসছে এবং আমি আশা করব যে এই বোর্ডও হয়তো এটা নিয়ে ভবিষ্যতে কাজ করবে, কারণ এখানে বোধহয় কাজ করার কিছু সুযোগ আছে। আমরা যদি সারা বাংলাদেশের ক্রিকেটের দিকে তাকাই, সেখানে তাকালে বুঝতে পারবো যে গঠনতন্ত্রের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে। ঢাকার ক্লাবগুলোর আধিপত্যের পক্ষে যুক্তি দেখিয়েছেন অনেকে, তবে বর্তমান ক্ষমতাসীনদের প্রতিপক্ষ সদ্য শেষ হওয়া নির্বাচনের বৈধতা নিয়েই সোচ্চার। ঢাকা থেকে 12 জন কাউন্সিল বোর্ড ডিরেক্টর আসবে, এটা অতি স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু ঢাকা বেস। ক্রিকেটের ইতিহাস যদি ঘেটে দেখেন, এই ঢাকার লিগ দিয়ে কিন্তু এই বাংলাদেশের ক্রিকেট আজকে এই পর্যায়ে। যারা অনিয়মের ভিতর দিয়ে নির্বাচিত হয়ে এসছে, তাদের কাছে আমরা কি আশা করতে পারি? এই ধরনের সংশোধনী আনলে তো এটাও অবৈধ হবে। আইসিসির অন্যান্য সদস্য রাষ্ট্রের ক্রিকেট বোর্ডের তুলনায় নীতি নির্ধারকদের ভিড়ে বিসিবি ভারাক্রান্ত। বিপিএলে ম্যাচ ফিক্সিং সহ অন্যান্য বিষয়ে সুপারিশের জন্য গঠিত 3 সদস্যের পরামর্শক কমিটি চলতি মাসের শেষ সপ্তাহে যে সুপারিশ উপস্থাপন করবে, তাতে গঠনতন্ত্রের সংস্কার বিষয়ে থাকতে পারে একাধিক সুপারিশমালা। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। সার সংকট হলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বিএনপির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, কৃষি কাজের জন্য ন্যায্য মূল্যে সঠিক সময়ে সার না পেলে এবং তাদের অন্যান্য দাবি মানা না হলে কৃষকদের উচিত ডিসি অফিস ঘেরাও করা। তিনি বলেন, সারা দেশেই সারের সংকট চরম আকারে পৌঁছেছে। সার এখন খুব সারের সমস্যা না, নিশ্চিত করতে হবে যে আপনি আমার বাড়িতে হচ্ছে ওই কিশোরগঞ্জ, ওর থেকে শুধু পানি আর পানি, আমার কিন্তু পানি বেশি নাই, সারটা আমরা ঠিক মতো চাই, ঠিক তো থাকে। তাছাড়া তো তোমরা করেন না ভাই, যদি কথা না শুনে ডিসি অফিস গেলাও, আমি বলতেছি আপনাদেরকে কৃষকের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে আজ বৈঠক করবেন দুই নেতা। এতে দূরপাল্লা টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে
দীর্ঘ ফোনালাপের পর মিসাইল সরবরাহ নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের মিসাইল সংরক্ষণ এবং রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানো এড়িয়ে চলার ইচ্ছা প্রকাশ করেছেন। পুতিনও সতর্ক করে বলেছেন, ইউক্রেনে টমাহক মিসাইল সরবরাহ করলে মার্কিন রাশিয়া সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উত্তেজনাকর এই পরিস্থিতির মধ্যে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। রাতভর ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর উপর 28টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 320টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। হিমালয়ের হিমলুং পর্বত শিখরে বাংলাদেশের অভিযান উপলক্ষে পতাকা প্রদান ও সংবাদ সম্মেলন হয়েছে। অভিযাত্রী নুরুন নাহার নিম্মি 19 অক্টোবর নেপাল যাবেন। 30 দিনে হিমলুং শিখর আরোহণের পরিকল্পনা করেছেন তিনি। জাতীয় পতাকা গ্রহণের পাশাপাশি অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এই অভিযাত্রী। হিমলুং পর্বত শিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করছে পূবালী ব্যাংক। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্টস পার্কে শুরু হয়েছে ফ্রিজ আর্ট মেলা। চিত্রকর্ম, ভাস্কর্য শিল্পে ভরপুর এই মেলায় প্রচলিত শিল্পকর্মকে ডিজিটাল যুগে নতুনভাবে উপস্থাপন করা মেলার অন্যতম আকর্ষণ। এতে আলোচনায় রয়েছেন লন্ডনের শিল্পী অ্যালেক্স মার্গো আর্ডেনের ভাস্কর্য। এছাড়া শ্রম ও নারীর অদৃশ্য অবদানকে কেন্দ্র করে কাজ করেছেন শিল্পী ক্যালি স্পুনার। দক্ষিণ কোরিয়ার সু সে অকের ঐতিহ্যবাহী চিত্রকে টেলিভিশনে ডিজিটাল রূপ দেওয়া হয়েছে। পপ শিল্পী রবার্ট রাউসেনবার্গের শতবর্ষ উপলক্ষে প্রদর্শিত হচ্ছে তার পোলস চিত্রকর্ম। আয়োজনে অংশ নিয়েছে 160টিরও বেশি গ্যালারি। 15 অক্টোবর থেকে শুরু হওয়া মেলাটি চলবে 19 অক্টোবর পর্যন্ত। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব হয়েছে ফরিদপুরে। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন অতিথিরা। সে সময় ছিলেন মহিম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাধব কুণ্ডু, আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ইমরান হোসেন সহ বিচারক মণ্ডলী ও অভিভাবকরা। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয় শিশু কিশোররা। ফরিদপুরের বিভিন্ন স্কুল কলেজের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। আঞ্চলিক পর্বে ফরিদপুর থেকে বাছাই করা সেরা 45 জন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজ শুরু শনিবার। ঐতিহাসিক লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য শীর্ষক জাতীয় সংলাপে বক্তারা বলেছেন, 36 জুলাই পরবর্তী সাধারণ মানুষ মনে করেছিল সুশাসন, দুর্নীতি, আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী রোধে এই সরকার সক্ষম হবে, কিন্তু দেখা গেল বিপরীত চিত্র। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংলাপের আয়োজন করে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরুর দাবিতে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেছে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার রাতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে 105 কিলোমিটার জুড়ে একযোগে মশাল প্রজ্বলন করা হয়। লালমনিরহাট তিস্তা পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ আয়োজনে যোগ দেন তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ। সাংবাদিক, মানবাধিকার বিশেষজ্ঞ ও উন্নয়ন কর্মী ফারুক ফয়সাল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 71 বছর। ধানমন্ডির 7 নম্বর রোডের মসজিদে ফারুক ফয়সালের জানাজার নামাজের পর বগুড়ায় দাফন করা হবে তাকে। এবার খেলার খবর।
প্রথম ওয়ানডে দিয়ে শনিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আফগানদের বিপক্ষে দুঃসহ স্মৃতি ভুলে উইন্ডিজদের বিপক্ষে ফেরাটাই মানসিক চ্যালেঞ্জ টাইগারদের। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর পাশাপাশি ব্যাটিংয়ে বড় পার্টনারশিপ গড়ে তুলতে ব্যাটারদের আহ্বান জানিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ওদিকে উইন্ডিজদের কোচ ড্যারেন সামির দলে আছে বাড়তি আত্মবিশ্বাস। আদিল আহমেদ খান জানাচ্ছেন। আফগানিস্তানের সাথে ভালো না করার সমালোচনার মুখে উইন্ডিজদের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের ওয়ানডের প্রস্তুতি বাংলাদেশ ক্রিকেট দলের। লিটন পারভেজের ইনজুরিতে দলে ফেরা সৌম্য সরকারকে দিয়ে স্কোর বোর্ডে রান ফেরাতে চায় টাইগার টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডারে সাইফ হাসানের প্রতিও রয়েছে আস্থা, আর রঙিন পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকবেন মাহিদুল অঙ্কন। অধিনায়ক মেহেদী মিরাজের দলে অফ ফর্মে থাকা জাকির সহ শান্ত হৃদয়দের কাছ থেকে সেরাটা চান কোচ সিমন্স। হোম কন্ডিশনে কিউরেটর টনি হেমিংয়ের টার্নিং উইকেটে রিশাদের কার্যকরী বোলিং হতে পারে ট্রাম্প কার্ড। যা হয়েছে তা ভুলে যেতে হবে। আমরা যেটা পারি সেটা হলো সামনে ভালো খেলার। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি সবাই স্বরূপে ফিরবে। মিডল অর্ডারে পার্টনারশিপগুলো বড় হতে হবে, নয়তো 300+ স্কোর করা কঠিন হতে পারে। 2021 সালের পর ওয়ানডে খেলতে বাংলাদেশে উইন্ডিজরা। সম্প্রতি ভিন্ন ফরম্যাটে উপমহাদেশে ভারত নেপালের কাছে সিরিজ হেরেছে ক্যারিবীয়রা। তবে হেড কোচের ভূমিকায় থাকা সাবেক ক্রিকেটার ড্যারেন সামির আন্তর্জাতিক ও বিপিএল অভিজ্ঞতায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে শাই হোপ, ক্যাসিকাটি ও শেফার্ডরা। ভিন্ন ফরম্যাট হলেও উপমহাদেশীয় কন্ডিশন আমাদের জন্য বাড়তি সুবিধার ছিল। ওয়ানডের জন্য শেফার্ড, রাদারফোর্ড, ক্যাসি সহ অনেকেই চেন্নাই একাডেমিতে প্রস্তুতি সেরেছে। ক্রিকেটার হিসাবে আমার অনেক সুখস্মৃতি আছে, আর সবশেষ সিরিজেও বাংলাদেশের সঙ্গে জিতেছি আমরা। আশা করি সেই ধারাবাহিকতা স্বাগতিকদের বিপক্ষেও ধরে রাখবে ছেলেরা। মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে শুরু শনিবার দুপুর 1:30টায়। আদিল আহমেদ খান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার। সিরিজের আগের দিন শুক্রবার লালবাগ কেল্লায় উন্মোচন করা হয় সিরিজ ট্রফি, যেখানে অংশ নেন 2 দলের অধিনায়ক। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকে লালবাগ কেল্লায় দেখা যায় ক্রিকেটীয় কর্মযজ্ঞ। ট্রফি নিয়ে ঐতিহাসিক স্থাপনার ভেতরে 2 অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ। ট্রফি উন্মোচন শেষে কেল্লার ভেতরে ফটো সেশন করেন তারা। সেখান থেকে পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান মিরাজ, আর হোপ ফেরেন উইন্ডিজের টিম হোটেলে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর 1:30টায় মাঠে গড়াবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। ক্লাবের কাছ থেকে পছন্দের গাড়ি উপহার পেয়েছেন ইউরোপের 2 জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। জার্মানির গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অডি নিজেদের সর্বাধুনিক মডেলের গাড়ি উপহার দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ফুটবলারদের। রিয়াল মাদ্রিদ দিয়েছে জার্মানিরই আরেক বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউর গাড়ি। অডি, বায়ার্ন মিউনিখ এবং বিএমডব্লিউ রিয়াল মাদ্রিদের সাথে স্পন্সরশিপ চুক্তিতে আবদ্ধ। 2টি ক্লাবই তাদের ফুটবলারদের পছন্দ অনুযায়ী নতুন গাড়ির চাবি তুলে দিয়েছে। রিয়ালের খেলোয়াড়রা যে গাড়িগুলো নিয়েছেন তার সম্মিলিত দাম বাংলাদেশি মুদ্রায় 60,5,00,000 টাকা। চুক্তি অনুযায়ী বিএমডব্লিউ প্রতি বছর রিয়াল মাদ্রিদের ফুটবলার কোচকে নতুন গাড়ি উপহার দেন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা। মত ও পথের পার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকতে কমিশন সহসভাপতির আহ্বান। সনদে বিএনপি, জামায়াত সহ 24 রাজনৈতিক দলের স্বাক্ষর। রাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের জাহিদ ও জিএস, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের আম্মার, এজিএস ছাত্র শিবিরের সাব্বির। এবং বিগত সরকারের অনুমোদিত গঠনতন্ত্র মেনেই হল বিসিবি নির্বাচন। সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও কমিটির কার্যক্রম স্থগিত। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।